একজন চোর ছিল, খুব চালাক। 30 বছর চুরি করছে একাধারে, একদিনও ধরা পড়ে নাই। ছোটমোটো চোর তো নাকি? ছোটমোটো চোর না, ব্যাগ চোরের উস্তাদ। একাধারে 30 বছর চুরি করছে, একদিনও ধরা পড়ে নাই। আমার বন্ধুগণ, 30 বছর কাল চুরি করেছে, একদিনও ধরা পড়ে নাই। 30 বছর পরে হঠাৎ করে মনে বড় সাত জেগে গেল। 30 বছর চুরি করেছি, কোনোদিন ধরা পড়ি নাই। আজকে জিলান শহরের সবচাইতে বড় হুজুর যিনি, তার বাড়িতে চুরি করতে যাব। যদি চুরি করে আসতে পারি তাহলে বুঝে নিব হুজুরের চাইতে আমি একবারে কম না। বুঝতেছেন? আর যদি ধরা পড়ে যায় তাহলে বুঝুম হুজুর ঠিক আছে। কোনে যে পরীক্ষা নিবার গেছে দেখছেন? বন্ধুগণ আমার, হুজুরা সারা নামাজ পড়ে বিছনায় শুয়ে গেছে। বুজুর্গ মানুষ যারা এশার নামাজের পরে সময় নষ্ট করে না, তারা খুব তাড়াতাড়ি বিছনায় শুয়ে যায়। কারণ আবার গভীর নিশিরাতে মহান মৌলার দরবারে হাজিরা দিতে হবে। তার মানে তাহাজ্জুদ নামাজে দাঁড়িয়ে যাবে বন্ধু। হুজুরা সারা নামাজ পড়ে জিকিরে ফিকিরে শুয়ে আছে। বুজুর্গ মানুষ যারা সদা সর্বদা আল্লাহর কাছে ক্ষমার প্রার্থী হয়ে থাকে, তারা বন্ধুগণ এইবার চোর ঘরের বাইরে থেকে উকি মারে, দেখে হুজুর একবার চুপচাপ শুয়ে আছে। অনুমান করলো হুজুর বুঝি ঘুমিয়ে গেছে, ঘরে ঢোকা যায়। কিন্তু হুজুরকে আসলে ঘুমাইছে, জিকিরে ফিকিরে শুয়ে রয়েছে। বন্ধুগণ আমার, ঘরের ভিতরে ঢুকলো। হুজুর সব দেখতেছে, জানতেছে চোর ঘরের ভিতরে ঢুকলো, কিন্তু কিচ্ছু বলে না। কারণ হুজুরের ভিতরে ইমানি শক্তি জেগে গেল। আমার যদি হালাল বস্তু হয়ে থাকে তাহলে এই বস্তুগুলো চুরি করে চোর যেতে পারবে না। আর যদি চোর যেতে পারে তাহলে বুঝে নিব এগুলো আমার হালাল বস্তু নয়। কারণ আমি যারে গোলামি করি, আমি যার দাসত্ব করি, সেই মহান মাওলা কানা নয়। আমি চোর ধরা দরকার নাই, আল্লাহ ধরা ফেলাবনি। বন্ধুগণ আমার, এইবার চোর ব্যাগ নিয়ে গেছে। ওই ব্যাগের ভিতরে যেগুলো বস্তু ভরা যায় সেই বস্তুগুলি ভরতেছে। ভরতে ভরতে এক পর্যায়ে যখন ব্যাগ ভরে গেল, ব্যাগ খানায় নিয়ে দরজার সামনে গেছে। দরজা ধরে টান দিছে, দরজা খুলে না। এবার চিন্তা করে ব্যাগ রাইখে 2 হাত দিয়ে জোরে টান দিই। ব্যাগ রাইখে টান দিছে, দরজা খুলে গেছে। এইবার চোর চিন্তা করে, দরজা যখন খুলে গেল, ব্যাগ রাইখে যাওয়ার কোনো অর্থ নাই, ব্যাগ নিয়ে যাই। এবার আবার ব্যাগ নিয়ে দরজার সামনে গেছে, আলটিমেটলি আটকে গেছে, খুলে না। আবার ব্যাগ রাইখে টান দিছে, দরজা খুলে যায়। এইভাবে অনেকবার টানাটানি করে আসা যাওয়া করতে করতে রাত্র গভীর হয়ে যায়। চোর হইলেও কিন্তু জানে হুজুর তাহাজ্জুদ নামাজ পড়ে, ই জ্ঞান আছে। চিন্তা করে রাত্র গভীর হয়ে গেল, হুজুর তো তাহাজ্জুদের জন্য উঠবে এখন। অতএব ব্যাগ নিয়ে যেতে গেলে ধরা পড়ে যাওয়ার সম্ভাবনা আছে। কারণ ব্যাগ নিয়ে গেলে দরজা খুলে না, আর ব্যাগ রাইখা গেলে যখন দরজা খুলে যায় তাহলে ব্যাগের মতো ব্যাগ থাক, মালের মতো মাল থাক, কোনো মতে আমি সুরজানটা নিয়ে পালিয়ে যাই। বন্ধুগণ আমার, এইবার ব্যাগ রাইখা দরজার সামনে গেছে, দরজা ধরে টান দেয়, এখন তাও খুলে না, একবার আটকে গেছে গা। এখন চোর তো খালি গামতাইছে হুজুর, গামার কথা না। দেখেন আল্লাহর গোলামি করলে আল্লাহ কি করে। একবার আটকে গেছে গা। এখন চিন্তা করে সর্বনাশ, এখন উপায় করি কি? চিন্তা ভাবনা করতে 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 মনে মনে একা একাই মাসওয়ারা কইরা সিদ্ধান্ত ফাইনাল করে নিল। কি
দরজা যখন বন্ধ, যাওয়ার রাস্তা বন্ধ, যাওয়ার রাস্তা বন্ধ যখন হয়ে গেল, এখন আর উপায় নাই। হুজুর যখন চকির উপরে শোয়া, আমি সুর চকির নিচে গিয়া শুয়া যাই। হুজুর যখন তাহাজ্জুদের জন্য উঠবে, অবশ্যই ওযু করার জন্য বাইরে যাবে, আমি সুর পিছনে পিছনে বের হয়ে পালিয়ে যাব। অতটুকু সময় কমপক্ষে চকির নিচে গিয়া পালাইয়া থাকি। বন্ধুগণ আমার, চকির নিচে চলে গেল। হুজুরের তাহাজ্জুদের সময় হয়ে গেলে উঠলো তাহাজ্জুদের জন্য। এইবার হুজুর চিন্তা করে, ওযু করার জন্য যদি বাইরে যাই, চোর আর থাকবে না, চোর তো থাকবো না, তার কি কাম আছে? বাইরে যাওয়ার দরকার নাই। ঘরে যখন তৈম্মমের মাটি আছে, তৈম্মম করে নামাজ সেরে নেই। এবার তৈম্মম করে হুজুর যাই নামাজে খাড়া। চকির নিচে থেকে সুরে চিন্তা করে, সর্বনাশ, হুজুর দি হুজুর ছাড়াই নামাজ পড়ে। হ্যাঁ, জীবন ভরা দেখলাম ওযু ছাড়া কোনো বুজুর্গে নামাজ পড়ে না। আজকে দেখি হুজুর ওযু ছাড়াই নামাজ পড়তেছে। তামাম জিলান শহরের মানুষ হুজুরকে ভালোবাসে, হুজুরকে অত্যন্ত মহব্বত করে, কিন্তু গুমর কথা কেউ জানে না যে ওযু ছাড়া নামাজ পড়ে। ধরা পড়ে গেছে আমার কাছে, চুরি করবার আসল গুমর জানি হালাইছে। তার মানে তৈম্মমের খবর তো আর জানে না চুরে, ও তো চুর নাকি কর। হুজুরের ভুল ধরতেছে, ওযু ছাড়া নামাজ পড়ো, ধরা পড়ছে আমার কাছে। কেউ না জানলেও আমি জানলাম। কেরা ভুল ধরে কম? সুরে বড় হুজুরের ভুল ধরছে। ব্যাকলের অবস্থা দেখছেন? চকির নিচে থেকে বড় হুজুরের ভুল ধরে, সুরে মনে আছে। বন্ধুগণ আমার, চোর চিন্তা করে তামাম জিলান শহরের মানুষ আপনাকে ভালোবাসে, কিন্তু ধরা পইরা গেছেন আমার কাছে ওযু ছাড়াই নামাজ পড়েন। এবার ধরা পইরা গেছেন। বন্ধু আমার মনে মনে চিন্তা করলো, এইবার যখন হুজুর ওযু করলো না, বাইরেও গেল না, যাওয়ার সুযোগ হলো না। হুজুর জিলান শহরের বড় মসজিদের ইমাম, যখন মসজিদে আজান হয়ে যাবে, হুজুর আর ঘরে থাকার সুবিধা হবে না, অবশ্যই মসজিদে যাবে। কারণ হুজুর জীবনে কোনোদিন জামাত ছাড়ে না, আর ইমামতি অবশ্যই করতে হবে। বন্ধুগণ আমার, চোর চিন্তা করে চকির নিচে থাকলো। এইবার তাহাজ্জুদের সময় পার হয়ে গেল, ফজরের আজান ধ্বনি হয়ে যায়। হুজুরও মাসলা ফিডিং করে শেষ করে দিল। আত্মরক্ষার ক্ষেত্রে, জান মাল রক্ষণাবেক্ষণ করার ক্ষেত্রে জামাত ছাইরা দেওয়া জায়েজ আছে। মাল সম্পদ রক্ষণাবেক্ষণ করার ক্ষেত্রে, আত্মরক্ষার ক্ষেত্রে জামাত ছাইরা দেওয়া জায়েজ আছে। অতএব আজকের মতে মসজিদে গেলাম না, ঘরেই ফজরের নামাজ পড়ে নেই। বন্ধুগণ আমার, এইবার হুজুর যাই নামাজে দাঁড়িয়ে একামত দিতে শুরু করছে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। চুর কই কে রে, এখনো দিয়ে নি একামত দেয়, তার মানে আমি চুর, ঘরে হুজুর কি বুঝে ফেলাইল নাকি? হ্যাঁ, নইলে তো মসজিদে যাওয়ার কথা। হুজুর ফজরের নামাজ পড়ার জন্য যাই নামাজে দাঁড়িয়ে গেল। এদিকে মসজিদে হাহাকার শুরু হয়ে গেছে, কারণ তামাম জিলান শহরের মানুষ হুজুরকে ভালোবাসে, মহব্বত করে। হুজুরের ইমামতিতে নামাজ পড়ে শান্তি পায়, আত্মায় শান্তি পায়। বন্ধুগণ, তামাম মুসল্লিগণ চিন্তা করে, হাই রে হাই, হুজুর কেন আসলো না? কারণ হুজুর তো কোনোদিন জামাত ছাড়ে না, হুজুর না আসার কোনো কারণ নাই। তাইলে হুজুরের অবশ্যই বেমার হয়েছে, শরীর অসুস্থ, না হলে মসজিদ আসতো। হুজুর অসুস্থ হয়েছে। এইবার অন্য একজনের ইমামতিতে নামাজ শেষ করে সমস্ত মুসল্লিগণ মাশওয়ারা করে সিদ্ধান্ত করে নিল, সবাই চলো হুজুরের বাড়িতে, হুজুরকে দেখতে যাব। হুজুর অবশ্যই অসুস্থ, নাইলে মসজিদে আসতো। এইবার সমস্ত মুসল্লিগণ নামাজ শেষ করে হুজুরের বাসায় কামরার সামনে চোর চকির নিচে দিকে দেখতে পায় অনেক মানুষের পাও দেখা যায়, অনেক মানুষের আনাগুনা শোনা যায়। আমার বন্ধুগণ, চোর চিন্তা করে হুজুর থাকলো করে, এত মানুষ খবর দিল কেমনে? দেখেন কি বিপদ।
আর যত মানুষের আনা গুনা শোনা যায়, একটা কইরাও যদি দেয় পিঠের চামড়া থাকবো না। এবার মুসল্লিগণ কামরার সামনে দাঁড়িয়ে হুজুরকে সালাম করছে। হুজুর লাহে করে দরজা খুলে দিয়া ওয়ালাইকুম সালাম বলে মুস্কি হাসি দিছে। এখন মুক্তাদিরি কয় কে রে? আমরা ভাবলাম হুজুর অসুস্থ, এখন না দিয়ে হাসে, তার মানে সুস্থ। এসে কন অসুস্থ মানুষ কোনদিন আসবার পারে গো? আসে না, তার মানে হুজুর সুস্থ। মুসল্লিরা চিন্তা করে হুজুর সুস্থ, তাইলে মসজিদে গেল না কেন? হুজুর আমরা চিন্তা করলাম আপনি অসুস্থ, ওই জন্য আপনি মসজিদে যেতে পারেন নাই, কিন্তু আপনি দেখি হাসেন, তার মানে আপনি সুস্থ, তাইলে আপনি মসজিদে না যাওয়ার কারণটা কি? হুজুর মসজিদে গেলেন না কেন? বন্ধুগণ আমার, হুজুর কয় তোমরা যেমন আমাকে ভালোবাসো, মহব্বত করো, আমাকে মহব্বত করো, বড় হুজুর সম্বোধন করো, অমনি একজন বড় হুজুর ঘরে রাইকা মসজিদে যাই কেমনে? হ্যাঁ, এই বড় হুজুর ঘরে রেখে মসজিদে কেমনে যাবো গো? কয় হুজুর আপনার চেয়েও বড় হুজুর আছে। কয় হ্যাঁ, চৌকির তলে। কোন চৌকির তলে? এখন সুর কয় সর্বনাশ, ধরা পড়ে গেছি গেছিলে, সর্বনাশ, আর পলে থাকার সুযোগ নাই। তাড়াতাড়ি চৌকির নিচের দিকে বাইরে হুজুরের হাত ধরে মাপ সবাই ভালো। বন্ধুগণ আমার, এইবার সুর চৌকির নিচের দিকে বের হইয়া বড় হুজুরের হাতে ধরে ডাক দেয়, হুজুর গো দয়া করে মাফ করে দেন, তওবা পড়িয়া দেন, আর জীবনে চুরি করব না। হুজুর জীবনে আর কোনোদিন চুরি করব না, ওয়াদা করলাম আপনার সাথে, নামাজ কোনোদিন কাজা করব না। হুজুর বাইরে যত মানুষ দেখি একটা করে দিলেও পিঠের চামড়া থাকবো না, ওরা ঘরে আসার আগেই দয়া করে মাফ করে দেন। হুজুর কয় মাফ করে তো দিমুই, অবশ্যই দিমু, দুইটা ওয়াদা করতে হবে। বলে কি? এক নাম্বার হলো জীবন আর চুরি করা যাব না। কয় হুজুর ডাবল শিকার। 2 নাম্বার হলো নামাজ পড়া না গো 5 ওয়াক্ত, একদিনও কাজা করা যাব না। কয় হুজুর তাও পড়ুন, মাফ করে দেন। হুজুর তওবা বরিয়া দিল, ওয়াদা করলো। বন্ধুগণ আমার, সুর ছেড়ে দিল। এইবার সুর ডাক দেয়া বলে, হুজুর আপনার বাড়িতে চুরি করতে এসেছি, এটা আমার ভুল না, ভুল করেছি 30 বছর আগে। 30 বছর আগে যেই দিন প্রথম চুরি করতে বের হলাম, হুজুর গো ওই দিন অন্য কোনো বাড়িতে চুরি করতে না গিয়া সিধা যদি আপনারা বাড়িতে চুরি করতে আসতাম, এই 30 বছর চুরি করতে হতো না। ভুল করেছি প্রথম দিন। যাই হোক, লম্বা ঘটনা সংক্ষিপ্ত করে দিলাম। বন্ধুগণ আমার, দেখেন সুর শেষ পর্যায়ে তওবা করে ভালো হয়ে গেল। মানে আমি একটি আয়াত তেলাওয়াত করেছিলাম, ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু ওয়া কুনু মা'আস সাদিকিন, হে ঈমানদারগণ তোমরা ভালো মানুষের সঙ্গ করো, সত্যবাদী মানুষের আশ্রয় গ্রহণ করো, তাদের সোহবত গ্রহণ করো, তোমরাও ভালো হয়ে যাবে, আল্লাহওয়ালা হতে পারবে। জোরে কোন সুবহানাল্লাহ। বন্ধুগণ আমার, কেউ যদি সুরের সাথে বন্ধুত্ব করে চুরি করা শিখবে, মদখুরের সাথে বন্ধুত্ব করলে মদ খাওয়া শিখবে, গাঁজাখুরের সাথে বন্ধুত্ব করলে গাঁজা খাওয়া শিখবে। আমার বন্ধুগণ, কেউ যদি জিনাখুরের সাথে বন্ধুত্ব করে জিনার মধ্যে লিপ্ত হয়ে যাবে। বন্ধুগণ, আল্লাহওয়ালা মানুষের সঙ্গ যদি কেউ করে, অবশ্যই আল্লাহওয়ালা হয়ে যাবে। জুড়ে বলেন সুবহানাল্লাহ। এই জন্য আল্লাহ বলেন, তোমরা ভালো মানুষের সঙ্গ করো, ভালো মানুষের সাথে বন্ধুত্ব করো, ভালো মানুষের সোহবত গ্রহণ করো, তোমরাও ভালো হয়ে যাবে।